দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা যশোরে দিন দিন বাড়ছে সবজির উৎপাদন। দীর্ঘদিন ধরে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয় বিভিন্ন প্রকার সবজি। সীমানা পেরিয়ে এখন রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। কৃষি বিভাগের তথ্য বলছে, জেলার 15,000 হেক্টর জমিতে বছরের 2 মৌসুমে 6 লাখ টন সবজি উৎপাদন হয়। সবচেয়ে বেশি চাষ হয় জেলার চূড়ামনকাটি, বাড়ীনগর, হৈবতপুর ও কাশিমপুরের পাশাপাশি মনিরামপুর, কেশবপুর এবং বাঘারপাড়ায়। উৎপাদন ভালো হওয়ায় কৃষি বিভাগের সহযোগিতায় হেইফার ইন্টারন্যাশনাল প্রকল্পের মাধ্যমে বিদেশে সবজি রপ্তানি উদ্যোগ নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় এই মৌসুমে 1000 টন পটল, লাউ, কচুরমুখী, কচুরলতি, চালকুমড়ো, পেঁপে, ঝিঙে, ধুন্দল রপ্তানি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এখানে উত্তম কৃষি চর্চা অবলম্বন করে ওনারা চাষাবাদটা করেন বিধায় আমরা এখান থেকে মালটা নিয়ে সুন্দরভাবে রপ্তানি করতে পারি এবং আমাদের রপ্তানিতে কোনো ধরনের এটাকে ডিস্ট্রাকশন বা কোনো অবজেকশন বিদেশ থেকে সাধারণত আসে না। কৃষকদের জমিতে ফ্রেমন ট্রাপ, হলুদ ফাঁদ সহ বালাইনাশক পদ্ধতি ব্যবহার করে বিষমুক্ত সবজি উৎপাদন করা হয়েছে। বিষমুক্ত এসব সবজি পাঠানো হচ্ছে বিদেশে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। নিরাপদ সবজি উৎপাদন করা যায় সে ব্যাপারে বিভিন্নভাবে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং এখন আপনারা দেখছেন মাঠে পটল রয়েছে, কাকরুল রয়েছে। এই পটল বিদেশে রপ্তানি করার জন্য আমাদের মেইন উদ্দেশ্য। বিদেশে রপ্তানি করছি এই জন্যই যে কৃষকরা যাতে সঠিক দাম পায়। সবজি বিদেশে রপ্তানিকে ইতিবাচক হিসেবে দেখছেন কৃষি বিভাগ। রপ্তানিযোগ্য সবজি উৎপাদনে কৃষি বিভাগের পক্ষ থেকে নানা পরামর্শ দেওয়া হচ্ছে। ক্ষেতের উৎপাদিত সবজি বিদেশে রপ্তানি হওয়ায় খুশি যশোর অঞ্চলের কৃষকরা। দেশের মোট চাহিদার 65% সবজির যোগান দেয় যশোর। 2024-25 অর্থ বছরে দেশ থেকে 58,766 টন সবজি বিদেশে রপ্তানি হয়। এর মধ্যে 800 থেকে 1500 টন সবজি রপ্তানি হয় যশোর থেকে।